dear students, hope you all are well. Today we will discuss about chapters area and its boundary অর্থাৎ ক্ষেত্রফল ও এর সীমা। এই চ্যাপ্টারটি আমাদের প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে খুবই এর যে কনসেপ্টটা খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। মানে এই চ্যাপ্টারটির যে কনসেপ্ট মূল ধারণাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি প্রয়োজন পড়ে। সেজন্য তোমাদেরকে বলছি তোমরা খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটি বোঝার চেষ্টা করো। তো দেখো আমি বোর্ডে লিখে রেখেছি চ্যাপ্টারটির নাম কি, এরিয়া অ্যান্ড ইটস বাউন্ডারি। এরিয়া অ্যান্ড ইটস বাউন্ডারি অর্থাৎ ক্ষেত্রফল ও এর সীমা। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 146 যদি খোলো, অর্থাৎ চ্যাপ্টার 11 অধ্যায় 11তে যদি খোলো, সেখানে দেখো পার্থ আর গিনি একটি দোকান থেকে আমসত্ত্ব কিনে এনেছিল। আমসত্ত্ব মানে কি? শুকনো আমের টুকরো। এখন পার্থ আর গিনি চাইছে এটাকে দুজনে ভাগ করে খাওয়ার জন্য। তখন তারা বুঝতে পারছে না কি করে ওরা ভাগ করে খাবে, কি করে ওরা কার ভাগটা সমান হবে, কার ভাগটা দুজনের ভাগটা সমান হবে কিনা সেটা কিন্তু পার্থ আর গিনি ভালো করে বুঝতে পারছে না। সেটা বোঝার জন্য আমাদের সেই আমসত্ত্বটার ক্ষেত্রফলটা কতটুকু আছে সেটা আমাদের জানতে হবে। তো আমরা মূল বিষয়ে যাওয়ার আগে, অর্থাৎ আমরা আমাদের বইয়ের 146 পৃষ্ঠাতে যাওয়ার আগে আমরা আগে একটু জেনে নিই ক্ষেত্রফল মানে কি, অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফল। এর ডেফিনেশনটা কি, এর সংজ্ঞাটা কি আমরা একটু জেনে নিই। দেখো, এরিয়া হচ্ছে the area of a plane figure. The area of a plane figure is the measure of the surface enclosed by its boundary. অর্থাৎ the area of a plane figure is the measure of the surface enclosed by its boundary. কথার মানে কি দেখো, ক্ষেত্রফল হচ্ছে একটা প্লেন ফিগার। প্লেন ফিগারের মেজার অফ দ্য সারফেস এনক্লোজড বাই ইটস বাউন্ডারি। মনে করে কোন একটা প্লেন ফিগার আছে, যেমন আমি এই ছবিটার মধ্যে যে লিখে রেখেছি এটা হচ্ছে একটা প্লেন ফিগার। কেন? দিস ফিগার ইজ বাউন্ডেড বাই লাইন সেগমেন্ট। দিস ফিগার enclosed by its boundary. That means the lines which is bounded by its surrounding is known as boundary. আর এই বাউন্ডারি দিয়ে যতটুকু জায়গা এনক্লোজ করা আছে, যতটুকু সারফেস এনক্লোজ করা আছে, এটাকে বলি আমরা এরিয়া। অর্থাৎ এই যে ভেতরে যতটুকু জায়গা চারদিকে যে বাউন্ডারি দিয়ে এনক্লোজ করা আছে, আবদ্ধ আছে, এনক্লোজ মানে আবদ্ধ আছে, সেটাকে বলি এরিয়া বা ক্ষেত্রফল। এরিয়া বা ক্ষেত্রফল। আমরা এই চ্যাপ্টারে এরিয়া বা ক্ষেত্রফলকে কিভাবে পরিমাপ করতে হয় তা নিয়ে আমরা জানব।
তো এরিয়া বা ক্ষেত্রফলের একক কি সেটা আমাদের জানতে হবে। যে আমরা যে পরিমাপ করব তাকে তো নিশ্চয়ই কোনো একটা এককে প্রকাশ করতে হবে। যেমন মনে করো, এখন তোমরা বলবে একক কি? একক মনে করো যখন আমরা যেমন দোকান থেকে কোন জিনিসপত্র কিনে আনলাম, যদি মনে করো চাল কিনে আনি, তখন আমরা বলি 5 কেজি বা 6 কেজি চাল কিনে এনেছি। তো কেজি যে বলি সেটা হচ্ছে একক। কেজি এটা কিসের একক? ভরের একক। ভরের একক সেটা হচ্ছে ভরের একক। কাপড় কিনে আনলে আমরা বলি মিটার দিয়ে বুঝাই বা সেন্টিমিটার দিয়ে বুঝাই, সেন্টিমিটার দিয়ে বুঝাই, সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক। তেমনি এই এরিয়াকে যখন আমরা এই ক্ষেত্রফলের পরিমাপ করলেও তার একটা ইউনিট বা এককের দরকার হয়। তো দ্য ইউনিট অফ এরিয়া ইজ, কি করে আমরা এক্সপ্রেস করব? মিটার স্কয়ার বা সেন্টিমিটার স্কয়ার, এরকম এটসেট্রা, কিলোমিটার স্কয়ার, মানে দৈর্ঘ্যের এককের বর্গ হিসেবে আমরা ক্ষেত্রফলের একক বা এরিয়ার এককটাকে প্রকাশ করব। আর আমরা আমাদের উপরে বোর্ডে লিখে রেখেছি এরিয়া এন্ড ইজ বাউন্ডারি। তোমরা নিশ্চয়ই এরিয়া মানে কি বুঝলে? যে কোন একটা সমতলিক চিত্র, প্লেন ফিগার মানে হচ্ছে সমতলিক চিত্র, তার বাউন্ডারির দ্বারা তার চারদিকের যে পরিসীমা আছে, যে বাউন্ডারি আছে, সেটা দিয়ে যতটুকু জায়গা সে এনক্লোজ করে রাখে, আবদ্ধ করে রাখে, সেটাকে আমরা বলি এরিয়া। আরো যদি বলি এরিয়া সম্পর্কে তোমরা একটু বেশি ক্লিয়ার হবে, তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়িটার চারদিকে কিন্তু অনেক সময় তোমরা কি থাকে, নিশ্চয় সবার বাড়িতে চারদিকে বেড়া দেওয়া থাকে। সেই বেড়াটাকে আমরা কি বলি? বাউন্ডারি বলি। নিশ্চয়ই তোমরা সেই বাউন্ডারি শব্দটির সঙ্গে পরিচিত। যে আমরা বলি চারদিকে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি ওয়াল, কারোর বাউন্ডারি ওয়াল মাঠে ইট দিয়ে ওয়াল দেওয়া থাকে, কারোর টিন দিয়ে দেওয়া থাকে, কারোর বাঁশ দিয়ে বেড়া দেওয়া থাকে। যাই হোক, চারদিকে যখন বেড়া দেওয়া থাকে, যে কোনো ভাবে থাকুক, সেটা ইট দিয়ে হোক, টিন দিয়ে হোক, আর বাঁশ দিয়ে হোক, কোন বাড়ির চারদিকে বা তোমাদের বাড়ির চারদিকে যে বেড়া দেওয়া থাকে সেটাকে আমরা বলি ওই বাড়িটির বাউন্ডারি। আর বিজ্ঞান গণিতের ভাষায় সেটাকে আমরা বলি পরিসীমা, পরিধি বা সীমা। গণিতের ভাষায় সেটাকে আমরা বলি পরিসীমা, সীমা বা বাউন্ডারি বা পরিধি বলতে পারি। আর সেই বাউন্ডারি দ্বারা আবদ্ধ যে বাড়িটার মধ্যে তোমরা থাকো, সেই বাড়িটা যতটুকু জায়গার উপর অবস্থিত, সেই জায়গাটাকে আমরা বলি ওই বাড়িটার ক্ষেত্রফল। সেই জায়গাটাকে আমরা বলি ওই বাড়িটির ক্ষেত্রফল। তাহলে নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পেরেছ কোনটা এরিয়া, কোনটা বাউন্ডারি। যেমন এই যে আমি যে ছবিটা এঁকে রেখেছি, এখানে উপরের দিকে যে লাইনটা আছে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমি সেটাকে অনুমান করে আন্দাজ করে লিখলাম 6 সেন্টিমিটার। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাও ধরে নাও 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই যে বাউন্ডারি যদি বের করতে হয়, আমরা সবগুলি লেন্থ, চারদিকে যতগুলো ডিস্টেন্স আছে সেগুলো যদি অ্যাড করে নিই, যোগ করে নিই, তখন আমরা কি পাবো? তার বাউন্ডারিটা পেয়ে যাব। তো এই যে প্লেন ফিগারটার বাউন্ডারি কত হবে? বাউন্ডারি যদি বের করি, তখন সবগুলি যে দৈর্ঘ্য, এখানে যতগুলো দৈর্ঘ্য দেওয়া আছে সবগুলিকে আমরা যোগ করে নেব, অ্যাড করে নেব। 6 প্লাস 5 প্লাস 6 প্লাস 5 সেন্টিমিটার। তো সেটা হচ্ছে তার বাউন্ডারি। কত হবে? 6 প্লাস 5 11, 11 প্লাস 6 17, 17 প্লাস 5 22 সেন্টিমিটার হচ্ছে
এই যে ছবিটি দেওয়া আছে প্লেন ফিগারটি তার বাউন্ডারি। এখন আমরা বের করব তার এরিয়া, তার ক্ষেত্রফলটি কত, সে কতটুকু জায়গা দখল করে আছে। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরিয়া মানে কি আর বাউন্ডারি মানে কি। বাউন্ডারি হচ্ছে তার চারদিকে, মানে তোমাদের বাড়ির কথা যখন বলছি, তোমাদের বাড়ির চারদিকে বেড়া দিতে গেলে কতটুকু দৈর্ঘ্যে বেড়া লাগবে সেটা হচ্ছে তার বাউন্ডারি, সেটা হচ্ছে ওই বাড়িটির সীমা বা বাউন্ডারি বা পরিসীমা। আর এই জায়গা বাড়িটি কতটুকু জায়গার উপর আছে সেটা বের করবো কিভাবে। এখানে আমরা বাড়ি তো পাচ্ছি না, এখন আমি যে প্লেন ফিগারটি দেওয়া আছে বা ছবি এঁকে রেখেছি সেটার আমরা এরিয়া বের করব। তো এরিয়া বের করতে গেলে দেখো কি করে বের করি। দেখো এই যে ছবিটি দেওয়া আছে প্লেন ফিগারটি, তো এখানে লক্ষ্য করে দেখো এটা একটা, এই ছবিটি বা প্লেন ফিগারটি একটা মোটামুটি আয়তক্ষেত্রের মতো। তো আয়তক্ষেত্রটির উপরে যে দেওয়া আছে লাইনটা, এটাকে আমরা দৈর্ঘ্য বলি আর এদিকটাকে বলি প্রস্থ। তো আমরা এটাকে যদি দৈর্ঘ্য কতটুকু আছে প্রস্থ কতটুকু আছে সেটা বের করার জন্য বা ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটু অন্যরকম প্রসেসে বের করার চেষ্টা করব। কি করে বের করি, আমরা একটু এমন কিছু একটা বর্গক্ষেত্র, ছোট ছোট কিছু বর্গক্ষেত্র নিলাম। সেই বর্গক্ষেত্রগুলি কয়টা বর্গক্ষেত্র এখানে আমরা বসাতে পারি। মনে করো এই বর্গক্ষেত্রে কি হয়, হ্যাঁ বর্গক্ষেত্র একটা কথা বলতে হয়, এই বর্গক্ষেত্রে কি হয়, সব সাইড, অল সাইড অফ এ স্কয়ার আর ইকুয়াল, এই যে সবগুলো বাহুই তার সমান হয়। তাহলে আমরা এখানে দেখো একটা ছোট বর্গক্ষেত্র নিয়েছি, তার প্রত্যেকটা সাইডকে আমরা, প্রত্যেকটা বাহুকে আমরা 1 সেন্টিমিটার করে ধরলাম। এমন ভাবে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র তার দৈর্ঘ্য বরাবর, মানে এই যে আমি ছবিটি এঁকে রেখেছি প্লেন ফিগারটি, সেই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর কতটা বসাতে পারবো সেটা আমরা হিসেব করে নেব। যে দেখো যেহেতু দৈর্ঘ্য বরাবর 6 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেন্টিমিটার অর্থাৎ 6 সেমি, সেজন্য দৈর্ঘ্য বরাবর আমি আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু নিয়েছি 1 সেন্টিমিটার করে। তো দৈর্ঘ্য বরাবর আমরা 6টি বর্গক্ষেত্র আঁকতে পারবো। এখানে দেখো 6টা বর্গক্ষেত্র আমরা এঁকে নিলাম দৈর্ঘ্য বরাবর, কারণ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার আর আমি একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুকে ধরলাম 1 সেন্টিমিটার। তো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সবগুলো 1 প্লাস করে দেখো 6 সেন্টিমিটার আছে। তো প্রস্থ বরাবরও কটা বর্গক্ষেত্র আঁকা যায় তো দেখে নিই। প্রস্থ বরাবর প্রস্থটা আছে 5 সেন্টিমিটার, তো 1 প্লাস 1 5 আনতে হবে আমাদের, 2 প্লাস 1 3 প্লাস 1 4 প্লাস 1 5। তাহলে দেখো প্রস্থ বরাবর কিন্তু আমি 5টা বর্গক্ষেত্র আঁকতে পেরেছি, কারণ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার অর্থাৎ 6 সেমি, প্রস্থ দেওয়া আছে 5 সেমি। এখন এরিয়া বের করতে গেলে আমরা যদি, বড় ক্লাসে তোমরা ফর্মুলার সাহায্য করবে, এখন প্রশ্ন হচ্ছে ফর্মুলাটা কি করে আসলো, ফর্মুলা মানে সূত্র কি করে আসলো এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা দেখব এই প্লেন ফিগার যেটা দেওয়া আছে সামান্তরিক চিত্র, সেটাকে আমরা কটি বর্গক্ষেত্রের মাধ্যমে ফিল আপ করতে পারবো, কটি বর্গক্ষেত্র দিলে সেই সামান্তরিক চিত্রটি পূর্ণ হবে। চলো আমরা একটু এঁকে নিই।
তাহলে দেখো এখানে টোটাল কটা বর্গক্ষেত্র হলো। এখন দেখো এই সামগ্রিক চিত্রটির আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দেখতে হবে এখানে টোটাল কটা স্কয়ার বা বর্গক্ষেত্র আছে। তো চলো কাউন্ট করে নেই। 1 2 নাম্বারিং করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে দেখো এখানে যে সামগ্রিক চিত্রটি দেওয়া আছে সেই সামগ্রিক চিত্রটির ক্ষেত্রফল কত হবে। এখানে যেহেতু কটা স্কয়ার হয়েছে এখানে কটা বর্গক্ষেত্র হয়েছে 30 অর্থাৎ 30টি বর্গক্ষেত্র হয়েছে। তাহলে এই সামগ্রিক চিত্রটির এরিয়া বা ক্ষেত্রফল হবে 30 বা 30 বর্গ সেমি বা সেন্টিমিটার স্কয়ার। 30 সেন্টিমিটার স্কয়ার। তুমি দেখো এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে কোন একটা সমতলিক চিত্র কতটুকু জায়গা দখল করে থাকলো সেটা হচ্ছে তার এরিয়া বা ক্ষেত্রফল। আর বাউন্ডারি কোনটা? বাউন্ডারি হচ্ছে তার চারদিকের যে বাহুগুলো আছে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে তার বাউন্ডারি। তাহলে তোমাদেরকে যদি যে কোনো একটা ছবি দেওয়া থাকে সেটা আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক তাহলে নিশ্চয়ই তোমরা সেটার ক্ষেত্রফল বা বাউন্ডারি বের করতে পারবে। এখন দেখো এই প্রসেসে এইভাবে বের করাটা একটু সময় লাগবে বের করলে। তো আমরা যদি একটু শর্টকাট একটু সূত্রের মাধ্যমে করি সেখানে দেখো সূত্রটি কি করে আমরা উপস্থাপন করব। এখানে লক্ষ্য করে দেখো আমাদের এই সমতলিক চিত্রটির মধ্যে মোট বর্গক্ষেত্র কটি হলো 30টি। আর এই সমতলিক চিত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার বা 6 সেমি আর প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার বা 5 সেমি। এখন যদি আমরা এই সমতলিক চিত্রটির ক্ষেত্রফল একটু সূত্রের মাধ্যমে করি তাহলে এত সময় লাগবে না, অতি সহজেই অল্প সময়ে সেটা হয়ে যাবে। তো এখানে দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো 6 সেমি। আয়তক্ষেত্রটির প্রস্থ আছে 5 সেমি। তো সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল
করে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে দেখো দৈর্ঘ্য আছে 6 সেমি আর প্রস্থ আছে 5 সেমি, বর্গ সেমি। তাহলে দেখো 5 6 অর্থাৎ 5 6 30 সেন্টিমিটার স্কয়ার লিখতে পারি আমরা। তাহলে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা অতি সহজেই সূত্রের সাহায্যে আমরা খুব কম সময়ে বের করে নিতে পারি। এভাবেও করতে পারি, কিন্তু এভাবে করলে আমাদের এক্সামের সময় অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। কিন্তু এভাবে যদি আমরা সূত্রের সাহায্য করে নিই তাহলে কিন্তু অতি সহজেই আমরা আমাদের অঙ্কটা খুব কম সময়ে করে নিতে পারবো। তো ক্ষেত্রফল আমরা বের করলাম, তো কি পেলাম? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন এই আয়তক্ষেত্রটিরই পরিসীমা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যে সবগুলি বাহুর যোগ করে আমি তোমাদেরকে পরিসীমা বা সীমা বা বাউন্ডারিটা কিন্তু আমি তোমাদেরকে বের করে দেখিয়েছি। এখন এটা সূত্রের সাহায্যে কি করে করা যায় অল্প সময়ে সেটা তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লিখব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 5 সেমি। তো সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা, পরিসীমা বা বাউন্ডারি বা সীমা কি করে বের করে দেখো। আচ্ছা, আয়তক্ষেত্রটির যে দৈর্ঘ্য তার বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সবসময় সমান হয়, প্রস্থ সবসময় সমান হয়, কারণ বিপরীত বাহুগুলি সবসময় সমান। যে কারণে এখানে যে প্রস্থ 5 সেন্টিমিটার, এই প্রস্থটা কিন্তু 5 সেন্টিমিটার, কারণ এটা একটা সামান্তরিক, সেটার বিপরীত বাহুগুলি সবসময় সমান হয়। দৈর্ঘ্য বরাবর যে বাহুগুলি সেটা সমান হবে, প্রস্থ বরাবর যে বিপরীত বাহুগুলি কিন্তু পরস্পর সমান হবে। তো এখানে দেখো দৈর্ঘ্য এদিকে 6, এখানে 6 সেন্টিমিটার, যেটা আয়তক্ষেত্র তার বিপরীত বাহুগুলি সমান হয়, সেই জন্য দৈর্ঘ্য কটা আছে? এখানে একটা দৈর্ঘ্য, এখানে নিচে দেখো একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে দুটো, সেই জন্য আমরা প্রস্থ দুটো, সেই জন্য আমরা এটাকে শর্টকাট একটা ফর্মুলার মাধ্যমে সূত্রের মাধ্যমে লিখব 2 গুণ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। বাউন্ডারি বা পরিসীমার একক হচ্ছে ইউনিট অফ লেন্থ, ইউনিট অফ লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। তো কি পেলাম দেখো 2 ইন্টু এখানে দৈর্ঘ্য তো আছে 6 প্লাস প্রস্থ আছে 5 সেমি, আর ব্র্যাকেটের ভিতরে পার্টটা সবসময় আগে করতে হয়। 6 প্লাস 5, 6 যোগ 5 হচ্ছে কত? 11 সেমি, 11 দুগুণে
22 সেমি। তো লক্ষ্য করে দেখো, আমি যখন আগে তোমাদেরকে দেখিয়েছি বাউন্ডারি বা পরিসীমা, তখনও কিন্তু 22 সেমি বের হয়েছিল, কারণ তখন আমি সবগুলি বাহুর দৈর্ঘ্য যোগ করে আমি সেই পরিসীমাটা বাউন্ডারিটা বা সীমানাটা পেয়েছিলাম। আর এখন যে দেখালাম, এটা সূত্রের সাহায্যে খুব সুন্দরভাবে অল্প সময়ে তোমরা সেটা করে নিতে পারবে। তাহলে দেখো, এখানে আমি কি পেলাম, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কি করে এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর পরিসীমা আর ক্ষেত্রফল বের করা যায়। তাহলে দেখো, আমরা কি লিখবো সূত্রটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমা বা বাউন্ডারি বা সীমা বলতে পারো, এটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। এই সূত্রের মাধ্যমে তোমরা খুব কম সময়ে অঙ্কগুলি সমাধান করতে পারবে। এখন তোমাদেরকে আমি আরেকটা প্রবলেম বা আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা একটু নিজেরা খাতা কলম বের করে চেষ্টা করো করার জন্য এই সূত্র প্রয়োগে। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 11 সেমি, প্রস্থ 3 সেমি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু নিজে বানিয়ে দিয়েছি, কিন্তু মধ্যে ফিগারটা দেখো, তোমাদের 146 পেজে টুকরো বি করে একটা লেখা আছে, সেখানে দেখো ফিগারটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। সেই ফিগারটিরই ক্ষেত্রফল কি করে আমরা বের করব, পরিসীমা কি করে বের করব, সেটাকে আমি অঙ্কের সাহায্যে তোমাদেরকে আমি কোশ্চেনটা দিয়ে দিলাম, কিন্তু চিত্রটা 146 পেজে তোমাদের দেওয়া আছে। সেখানে দেখো ছবিটা দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, প্রস্থ হচ্ছে 3 সেমি। তোমরা নিশ্চয়ই এই সূত্র প্রয়োগে এই অঙ্কটি খুব কম সময়ে করে নিতে পারবে। তো চেষ্টা করো একটু যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, প্রস্থ 3 সেমি, কি করে আমরা সেই সূত্রগুলির প্রয়োগে ক্ষেত্রফল আর পরিসীমাটা বের করব। তাহলে দেখো, এখানে কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য সমান সমান 11 সেমি। দৈর্ঘ্য করে দেওয়া আছে 11 সেমি। প্রস্থ সমান সমান 3 সেমি। এখন আমি বের করব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তো সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি সূত্র পেয়েছি আমি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে দেখো দৈর্ঘ্য কত পেয়েছি? 11 সেমি। 11 ইন্টু প্রস্থ হচ্ছে 3 সেমি। 11 ইন্টু 3 বর্গ সেমি। তাহলে দেখো 11 ইন্টু 3 একটু করে নাও, কত আসে দেখো? 11 3 = 33 আর 3 11 33 বর্গ সেমি। তো দেখো খুব কম সময়ে আমরা সূত্র প্রয়োগে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পেরেছি। এখানে ক্ষেত্রফল হচ্ছে 33 বর্গ সেমি আর পরিসীমাটা আমাদের বের করব। তো দেখো আর ক্ষেত্রফল হচ্ছে 33 বর্গ সেমি। এখন দেখো এখন আমি বের করব তার পরিসীমা। পরিসীমাটি দেখো যদি এখানে করে নিই, কি পেয়েছি? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান 11 সেমি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান সমান 3 সেমি। তো সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা হবে, কি সূত্র পেয়েছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 11 প্লাস প্রস্থ হচ্ছে 3 সেমি। প্রথমে ব্র্যাকেটের কাজটা আমাদের করতে হবে। এখানে কি আছে? 11 প্লাস 3 অর্থাৎ 14 সেমি। 14 2 jar করে দেখো 28 সেমি। তাহলে দেখো আমরা কি পেলাম? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 33 বর্গ সেমি আর পরিসীমা হচ্ছে 28 সেমি। এখন তোমরা তোমাদের বইয়ের 148 পৃষ্ঠা একটু খুলে নাও, আর এই অঙ্কটি যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি তোমাদের বইয়ের 148 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। আগে লক্ষ্য করে দেখো এটা বুঝতে পেরেছো কিনা। আমি কি লিখলাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, প্রস্থ হচ্ছে 3 সেমি। তো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তো সেখানে দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেমি, প্রস্থ হচ্ছে 3 সেমি।
তো সেই সামুদ্রিক আয়তক্ষেত্রটি কতটুকু জায়গা দখল করে থাকলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 11 × 3 11 × 3 33 অর্থাৎ 33 বর্গ সেমি জায়গা সে দখল করে থাকলো। এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 33 বর্গ সেমি। এখন তার পরিসীমা মানে হচ্ছে বাউন্ডারি। এই যে আয়তক্ষেত্রটি ড্র করেছি, তার চারদিকে কতটুকু লেন্থ আছে, কতটুকু দৈর্ঘ্য, সেটা আমরা তার বাউন্ডারিটা কি, পরিসীমাটা কি, সেটা আমরা ফর্মুলার সাহায্যে করে নিয়েছি। যোগ করেও করা যেত, কিন্তু সেখানে অনেকটা সময় লাগবে, তোমাদের সময় সাপেক্ষ হবে সেটাতে। কিন্তু যদি আমরা ফর্মুলার সাহায্যে বা সূত্রের সাহায্যে করে নেই, সেখানে দেখো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো বাউন্ডারি মানে পরিসীমা, তার চারদিকে যে টোটাল কতটুকু দৈর্ঘ্য আছে এই আয়তক্ষেত্রটি, সেটা কিন্তু আমরা এখানে সূত্রের সাহায্যে খুব অল্প সময়ে করে নিতে পেরেছি। এখন তোমরা তোমাদের বইয়ের 148 পৃষ্ঠাটি একটু খুলে নাও। সেখানে দেখো কিছু অঙ্ক দেওয়া আছে এবং শুনানির সময় বলে তার নিচে দেওয়া আছে, দেখো ক নাম্বার, অমল তার রান্নাঘরের মেঝেটি সবুজ রঙের টালি দিয়ে ঢাকতে চায়। টালির প্রতি কিনারা 10 সেমি, তার রান্নাঘরটির দৈর্ঘ্য 220 সেমি, প্রস্থ 180 সেমি, তার কয়টি টালির প্রয়োজন? তো দেখো আমরা সেই অঙ্কটির সমাধান করছি। অমল তার রান্নাঘরের মেঝেতে সবুজ রঙের টালি দিয়ে ঢাকতে চায়। তো তোমরা এই প্রবলেমটা, এই অঙ্কটি তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে। সেখানে দেখো অমল তার রান্নাঘরে, আমি তোমাদের একটু ফিগারটা ড্র করে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে একটু ট্রাই করবে। যদি না পারো কালকে আমি অবশ্যই সেটা দেখিয়ে দেব। অমল তার রান্নাঘরের মেঝেতে, রান্নাঘর যে ফ্লোরটা, মেঝেটা কিরকম দেখলো, আয়তক্ষেত্রের মতো। সেই রান্নাঘরের দৈর্ঘ্যটা দেওয়া আছে 220 সেমি, 220 সেমি, প্রস্থ হচ্ছে 180 সেমি। এটা হচ্ছে রান্নাঘর। এখন অমল চাইছে তার রান্নাঘরের মধ্যে টালি বসাতে। টালির প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। টালি তোমরা নিশ্চয়ই দেখেছো, টাইলস প্রায় অনেক লোকের ঘরে থাকে। এই টাইলসের প্রতি বাহুর দৈর্ঘ্য, টাইলসটা ছোট বর্গক্ষেত্রের মতো থাকে, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো এই টাইলসটা হচ্ছে এটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের মতো, তার প্রতি বাহুর দৈর্ঘ্য আছে 10 সেমি। এখন প্রশ্ন হচ্ছে, এই রান্নাঘরটার মধ্যে টাইলস ফিট করতে হয়, টোটাল কয়টা টাইলস? আমি তো তোমাদেরকে দেখিয়েছি প্রথম অঙ্কটার মধ্যে অনেকগুলো ছোট ছোট বর্গক্ষেত্র আমি একে দেখিয়েছি, সেরকম ভাবে কতগুলো টোটাল টাইলস তোমরা এখানে বসাতে পারবে সেটা তোমাদের বের করতে হবে। যদিও আমি এখানে কয়েকটা বর্গক্ষেত্র রেখেছি, এটা তো হয়নি কারণ এখানে লেন্থ অনেকটা বেশি, 220 সেমি। এখানে তুমি কত সেন্টিমিটার করে, 10 সেন্টিমিটার করে নিয়েছি একটা টাইলসের দৈর্ঘ্য, তো সেই অনুযায়ী হিসেব করে তোমাদের বলতে হবে। আমি তোমাদের একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য আমি এই চিত্র তোমাদেরকে এঁকে দিলাম। এমন করে টোটাল কয়টা টাইলস আমরা এই দিলে এই পুরোটা রান্নাঘর ভর্তি হবে, রান্নাঘরের ফ্লোরটা ভর্তি হবে, সেটা আমাদের কিন্তু
অঙ্ক করে বের করতে হবে। তোমরা একটু বাড়িতে ট্রাই করবে এটা, আর না হলে কালকে আমি অবশ্যই তোমাদেরকে সেটা সমাধান করে বের করে দেবো কয়টা টাইলস লাগবে। আজ তাহলে এখানে শেষ করছি।